Hey
अरे प्रभाते प्रभाते
মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মাল্লা গোস্বামী ভবনে শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সকলের কাঙ্ক্ষিত বাঞ্ছিত স্মরণীয় বরণীয় আস্বাদনীয় মাধুর্যময় বসন্তের শুভা চলমান লগ্নে স্মরণীয় গৌর গোবিন্দের অষ্টকালীন নিত্য লীলার এবারে আমাদের আস্বাদনের বিষয় প্রাত লীলা গৌর গোবিন্দের রজনী বিলাস রস উদ্গার। কোন কোন অঞ্চলে আঞ্চলিক রীতিতে একে জাগরণ রসোদ্গারও বলা হয়, আবার কোন কোন অঞ্চলে শুধু জাগরণকে উল্লেখ করা হয়েছে। উপস্থিত গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা রস বিপাসু ভক্তমণ্ডলী, পরম শ্রদ্ধেয়া মাদ্রী দেবীগণ কৃপা করবেন। আমি কিছুই জানি না, আমি এটুকু জানি আপনাদের আস্বাদনের বিষয় গুরুধামে এসছেন, তার চরণে আত্মনিবেদন করে গৌর গোবিন্দের মাধুর্য মণ্ডিত লীলারস কিঞ্চিত হলেও আস্বাদন করে পারমার্থিক জগতের পরম বিগত কয়েক প্রহর ব্যাপী এখানে নাম সংকীর্তন হয়েছে সংকল্পিত ভাবে। নাম যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। তাকে নাম ধরে ডেকেছে, ডাকতে ডাকতে নাম নাম রূপে ডেকেছে, নাম রূপেও তিনি এবার স্বরূপে আজ সুখময় প্রভাতে আমাদের সামনে প্রকাশিত হলেন, আবির্ভূত হলেন, দর্শন দিলেন। সকল অবতারের সার, করুণার অবতার, গৌরাঙ্গ সুন্দর। বিগত রজনীতে
শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছেন, কীর্তন বিশ্রাম দিয়েছেন। ভক্তগণ তারা আপনা আপন কুঞ্জে শয়ন করে আছেন, আর এদিকে শ্রীমান্য মহাপ্রভু নিজ আলয়ে প্রত্যাবর্তন করে পালঙ্ক পরি শয়ন করে আছেন। সচিবা সকলের আগে উঠেছে। ভাবনা করলে বুঝতে পারবেন আমাদের এই পার্থিব জগতে সংসার যাত্রা নির্বাহকালে বাড়ির অধিকাংশে বাড়ির বয়োজ্যেষ্ঠ যিনি মহিলা থাকেন তিনি ওঠেন, উঠে সংসারে প্রাত্যহিক ক্রিয়াকর্মাদি সম্পাদন করছে। আবার ভাবছে নিমাই এলো কিনা, সে এসেছে কিনা, যাই একটু দেখে আসি। সংসারের কি আর সেরে মা গেলেন, এসে দেখলেন নিমাই ঘুমিয়ে আছে। একবার ভাবলেন নিশি অবসান, পূর্ব গগনে অরুণের উদয় হচ্ছে, দ্বিজকুল কিচির মিচির করে ডাকছে। এর মধ্যে ওকে ডাকা যাবে? মা ভাবলেন থাক বেচারা, একবার ডাক, ঘুমো ঘুমো বাপ ঘুমো। মা চলে গেলেন। এমন সময় নবদ্বীপের যারা গৌর অনুগত ভক্ত, গৌর গত প্রাণ যাদের, যারা তারা করেছেন কি আজ এই স্মরণীয় প্রভাতে, আস্বাদনের প্রভাতে তারা সচিমায়ের আঙিনায় এসে উপনীত হয়েছে। উদ্দেশ্য কি? তাদের একটাই উদ্দেশ্য, আজ প্রভাতকালে গৌরের শ্রীপাদ পদ্ম দর্শন করবেন। এসে দেখছেন গৌরহরি শয়নে। কি করবেন? ইত্যবৎসরে গদাধর এসছেন, যেমনি গদাধর এসেছেন, গদাধর ভিড় ঠেলে আস্তে আস্তে গৌরহরি যে কক্ষে শয়ন করেছিলেন ওই কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করে গৌরকে দেখছেন শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আর এদিকে গদাধর যখন ঢুকেছেন তখন তার পিছনে পিছনে অন্যান্য ভক্তগণও ঢুকেছে। শুধু কি গদাধর দেখলেন মহাপ্রভুর শয়ন ভঙ্গিটা? না, ভাবুক বললেন শুধু গদাধর নয়, আরো দেখলেন কারা? গুরু কৃপায় যাদের দর্শনের নয়ন লাভ হয়েছে। ধরুন এই যে আমরা বাহ্যিক দৃষ্টিতে এখানে সব দেখছি রাধা গোবিন্দ মন্দির, এখানে একটা মন্দির, এখানে এটা একটা, এখনো দর্শন করছেন কোন দৃষ্টিতে? যেটা গুরুর করুণা হয়, পাওয়া যায়, সেটাতে দেখুন। আপনারা তো আপন আপন ঘর ছেড়ে এসছেন, একটু ভাবনা করে দেখুন সে ঘরগুলা ক্ষণিকের জন্য একটু ভাবনা করুন। এই এখানে বসে সেই আপনার বাড়ি ঘর ছেলে মেয়ে সকলকে কি দেখতে পাবেন না? পাবে না? সেই দৃষ্টি দিয়ে এবার গুরু দয়া সেই নয়ন, কোন নয়ন? ভজনের নয়ন দিয়ে দর্শন করুন। শয়ন করে আছেন কিভাবে একবার দর্শন করুন। শুধু গদাধর নয়, গৌর ভক্তগণ নয়, ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা তিনিও দর্শন করলেন। হরি
বাহু আস্তে আস্তে এগিয়ে দিচ্ছে। বাম চরণ ভুজ, ভুজ শব্দের সহজ অর্থ হলো বাহু। বাম চরণ ভুজ আগরই পুনঃ পুনঃ আগলে যাচ্ছেন। যতহি চরণ বাম বাহু পুনঃ পুনঃ এগিয়ে দিচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ ডান দিকে। দক্ষিণে কে আছেন? মাগো দক্ষিণে কার আসন? ওই যে মন্দিরে শ্রী বিগ্রহ আছে না প্রতিষ্ঠিত, ভাবনায় লক্ষ্য করুন, দক্ষিণে হলো পতির আসন, তাই নয় কি বাবা? তাহলে পতিকে পার্থিব জগতে আমরা যাকে দেখছি এরাই কি মূল পতি? ভক্তি শাস্ত্রে উল্লেখ করলেন এক কৃষ্ণ জগৎপতি, তা ওই সবই প্রকৃতি, একমাত্র গোবিন্দই পুরুষ। তাহলে পতি কৃষ্ণ। আমাদের ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, কেউ যদি তোমার পরিচয় চায়, পরিচয় তো চেতেই পারে, তাহলে বলো পিতা বৃষভানু রাজা, মাতা কীর্তিদা, শ্বশুর নন্দ ঘোষ, শাশুড়ি যশোমতী মা, পতি কৃষ্ণ। এই ভাব না হলে ভজন হয় না। দর্শন করুন, ভাবক দর্শন করে বললেন, যেন বাবা নায়িকা নায়িকার শিরোমণি, আমার গৌর গুণমণি, নায়িকার শিরোমণি, আমার নায়িকার শিরোমণি, আমার গুণমণি, নায়িকার শিরোমণি, আমার গুণমণি, নায়িকার শিরোমণি, যেন বাবা
বনে ভানুর দুলালি গোপিকার শিরোমণি শ্রীকৃষ্ণ ভক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী প্রাণবল্লভ গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরে যেভাবে শয়ন করেছিলেন, আজ চৈতন্য লীলায় করুণার অবতারে, প্রেমের অবতারে, গৌর অবতারে, পতিত পাবন অবতারে আজ গৌর আমার যেন রাধা ভাবে ভাবিত হয়ে না বলবে কৃষ্ণকে লক্ষ্য করুন। ভক্তগণ আসুন, গদাধর কি করলেন? তখন গৌর হরির শ্রীপাদ চরণ যুগলে কর স্পর্শ করে কমল কণ্ঠে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরিনাম করছে। আর ভক্তগণ চতুষ্পাদ ঘুরে ঘুরে তারাও কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo 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 Hare Hare গৌর হরি তিনি জেগে উঠলেন, তিনি জাগলেন। ভাবুক লীলা কিভাবে অঙ্গ মুরাইয়া উঠিল বসিয়া, আলো সে অবশ্য দেখি অঙ্গ মোড়ামুড়ি দিয়ে জেগে উঠলেন গৌর। ভাবুক দর্শন করে বললেন, ওগো কে কোথায় আছো? এই কাঙ্ক্ষিত প্রভাতে, এই বাঞ্ছিত প্রভাতে, স্মরণীয় প্রভাতে, বরণীয় প্রভাতে, আস্বাদনের সুখময় প্রভাতে একবার এসো, এসো দর্শন করো। এবারে ভজন থাকলে দর্শন করো ভাই।
দর্শন করো দর্শন করে হরি জেগে উঠলেন, কিন্তু দর্শন করুন ভাবের কোনো পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? ধরুন কোন ব্যক্তিকে যদি এই শীতের রাতে সারা রাত জলাশয়ে নিমজ্জিত করে রাখা হয়, অর্থাৎ জলে ডুবিয়ে রাখা হয়, নাকটাকে বাকি রেখে, শ্বাস প্রশ্বাস না চললে তো আর প্রাণে বাঁচবে না। সকালবেলা কেউ যদি তাকে ওই জলাশয় থেকে টেনে উপরে তুলে আনেন, তার ওই ভাবগুলো কি যাবে? যাবে বাবা? আজ আমার গৌর হরি এই বাহ্যিক জগতের কোনো জলাশয় নয়, জড় জগতের কোনো সুগভীর জলাশয় নয়। বিগত রজনীতে শ্রীবাস অঙ্গনে অন্তরঙ্গ ভক্তবৃন্দ নিয়ে কৃষ্ণ নামামৃত লীলামৃত রসামৃতে নিমজ্জিত ছিলেন। এই সকালবেলা ভক্তগণ জাগিয়ে ভাবখানা কাটিয়ে আজি জাগল চৈতন্য, জানিল চৈতন্য কলিজীবী করিতে ধন্য নব প্রেমের সাথে, করিতে ধন্য করিতে ধন্য করিতে ধন্য জানিল চৈতন্য। দর্শন করুক চৈতন্য হন চৈতন্য, চৈতন্য এই কলিজীবী করিতে ধন্য চৈতন্য হন চৈতন্য। লক্ষ্য করো, গৌরের প্রতি অঙ্গে ভাব
প্রভাতে প্রাপ্ত ভজনের নয়নে দর্শন করুন। কি ভাব, ভাবখানা কি গৌরের দেহে ভক্তগণ দর্শন করবেন। অশ্রু কম্প পুলকাদি একে সমদিত সমাহিত নব নব ভাবেরি নব নব ভাবেরি ভাবেরি তো ভাবে আদি কত ভাবে নাচি ছেড়ে ভাবে নাচিছে আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুকে নাচিছে আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুকে ভাবে রবে নাচিছে 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 কত ভাবে নাচিছে রে আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে আজি সুখময় প্রভাতে পাবে। আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে আজ সুসময় প্রভাত কালে সিন্ধুতে আজ সুসময় প্রভাত কালে নাচিছে রে আর নব নব
অশ্রু কম্প পুলকশীল হর্ষ বিবর্ণ বিষাদ ইত্যাদি অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ ঘটেছে। কেন বলে এমন ভাব? কারণ কি? বৈষ্ণব পদকর্তা ধ্যান নেত্রে লীলা দর্শন করে এবার লেখনীর মাধ্যমে প্রকাশ করলেন। কেন হলো? আরে রজনী বিলাস রসে আঙ্গ ভেলো ধরো ধরো রজনী বিলাস রসে আঙ্গ ভেলো ধরো ধরো রজনী ও রজনী বিলাস রসে স্বরূপের মুখ চাহি রজনী বিলাস। বিলাস শব্দটি বিশেষ অর্থ হলো আনন্দবর্ধক। বিলাস রস বিগত রজনীতে তিনি নাম রূপে কৃষ্ণ সঙ্গ লাভ করে যে রস আস্বাদন করেছেন সেটাই সেই রসে ওই যে পূর্বেই বললাম কৃষ্ণ লীলামৃত নামামৃত রসগন্ধে নিমজ্জিত ছিলেন। রজনী বিলাস রসে অঙ্গ ভেল ধরো ধরো স্বরূপের মুখ চামি হাস। গৌরহরি কি করলেন? একবার দর্শন করুন। স্বরূপ দামোদরের বদন বলে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। স্বরূপের বদন পালে তাকে হাসলেন কেন? বলে স্বরূপ আমার বুঝেছে না। বাবা বুঝেছে না কি? বলে স্বরূপ বুঝেছে না। বলে স্বরূপ আমার বুঝেছে না কি? আমাদের রূপের স্বরূপ প্রাণের স্বরূপ স্বরূপ আমার বুঝেছে না। চৈতন্যের মাধুর্য মণ্ডিত লীলা সকলের আস্বাদনের ভাগ্য হয় না। সকলে অনুধাবনও করতে পারেন না। অনুধাবন করলেন কারা? ভক্তি সিদ্ধান্তকার কবিরাজ গোস্বামী
চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন চৈতন্যের লীলা হয় অতি গূঢ়তর, বুঝিবে রসিক জন না বুঝিবে মোরা। গৌরীর মাধুর্য মণ্ডিত লীলা একমাত্র গৌর চরণে যাদের অহেতুকি ভালোবাসা পেয়েছে, যারা গৌর ভিন্ন জগতে আর কাউকে বোঝে না, কাউকে পাবে না, যাদের গুরু কৃপায় ধন্যাতে ধন্য হয়ে যারা রসিকারা বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস রাধা ভাবে ভাবিত হয়ে প্রকাশ করলেন এক সময়ে সখীদের রসিক রসিক সকলেই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া বাসিয়া গনিয়া দেখিলে কোটিতে গুটি হয়। সখীদের রসিক কহিল তারে, বিভিন্ন মশলা রসেতে মিশায় রসিকই বলিব তারে। রসে পরিবাটি সুবর্ণের ঘটি সন্মুখে পুড়িয়া রাখে, না করে তাহাতে মজিয়া থাকে। সে রস অমনি দিবস রজনী অঞ্জলি পুড়িয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বারয়ে গোছলে বহিয়া যায়। রসিক ভক্তিশাস্ত্রেও তাই উল্লেখ করলেন, বুঝিবে রসিক জন না বুঝিবে মোরা লীলা রসিবিনে। জানে না রসিবিনে আর জানে না রসিবিনে জানে না গৌরের একই দেহে যুগপুত্র বিলাস জানে না और जाने ना Rasi
আর জানে না আমি মুখ নদী প্রক্ষালম প্রক্রিয়া সমাপন মুখয়াদি পক্ষলা পতকিয়া সমাপন মুখয়াদি প্রক্ষালম প্রক্রিয়া আর মুখয়াদি পক্ষালম প্রাতকিয়া সমাপন করিয়া বসল গৌরহরি করিয়া বই ঘর গৌধরি চাঁদ বদন ধোয়াইয়া দিল চাঁদে মদন ধোয়াইয়া দিল চাঁদ বদন ধোয়াইয়া দিল নয়ন জলে ভক্তা জলে চাঁদ বদন ধোয়াইয়া দিল জলে গঙ্গা জলে গৌর হরি হরি বলে জলে গঙ্গা জলে হরি হরি বলে নয়ন জলে গঙ্গা জলে হরি হরি বলে চাঁদ বদন ধোয়াইয়ে দিল করিয়া বই ঘর গৌর হরি গৌরাঙ্গ ভগত মনে আসিয়া হরি সবনে গৌরাঙ্গ ভগত গানে আসিয়া হরি শ্রবণে গৌরাঙ্গ ভগত মনে আসিয়া হরি আর সবনে গৌরাঙ্গ ভগত গানে আসিয়া হরি শ্রবণে বসিলা গৌরাঙ্গ ধেরে আর বসিলা গৌরাঙ্গ ফেরে সমস্ত ভক্তগণ গৌরহরি ব্রতকৃত সমাপনান্তে বহির্মাটিতে আসন গ্রহণ করলেন। আর গৌর অনুগত ভক্ত যারা আজ প্রভাতকালে এসেছেন যারা তারা আজ সবাই গৌর হরিকে ঘিরে বসলেন। তারা কিভাবে বসেছেন একবার দর্শন করুন না, কিভাবে বসেছেন তারা। বৈষ্ণব পদকর্তা লীলা দর্শন করে বললেন বসিলা গৌরাঙ্গ ঘেরি। নাভাকাশে যখন চন্দ্র উদিত হয় সেই চাঁদের চতুষ্পার্শ্বে যেমন তারকারা ঘিরে থাকে, আজ নদিয়া ইন্দু করুণা সিন্ধু পতিত হীন জেলার প্রাণবন্ধু গৌর চাঁদ এমন করে আসন করেছেন ভক্ত তারকা বেষ্টিত হয়েছে। দর্শন করুন কিভাবে বসেছেন। মাগো আমি ছেলে মানুষ, আমি কিছু জানি না, আমি এইটুকুনো জানি। অনেক আগে ছিলাম, এই আমি না। এবারে যে আমার দিলীপ বাবার বাবা দাদু গোসাই উনি বলেছেন এই কীটনের কথা। আমি তো কিছু জানি না বাবা, আমি এইটুকুনি জানি। আশীর্বাদ করবেন সকলের জন্য যেন গৌর প্রেমে অনুপ্রাণিত হয়ে গুরু গৌরাঙ্গ রাধারানীর করুণায় ধন্য হয়ে সকলেই যেন ব্রজে বাস করে। আসন গ্রহণ করলেন। একটা কথা লক্ষ্য করুন, শ্রী বিগ্রহের দিকে পেছন দিয়ে বসা যায় না। রাধে রাধে জয় গো। শ্রী বিগ্রহ যার যার উপাস্য রাধা গোবিন্দ বা মহাপ্রভু শ্রী গুরুদেব যাকে যেভাবে ভজনা করেন, যার উপাস্য যে তার দিকে পিছন দিয়ে বসা যায় না। আর একটা জিনিস লক্ষ্য করুন, হরিনামের মালা, জপ মালা যেটা, এই মালাটা হাতে করেও কাউকে প্রণাম করা যায় না। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমার কীর্তনের বয়স তো আর বেশি নাই, আমিও তো ছোট মানুষ,
অনেক সময় দেখেছি অনেক মায়েরা এই গীতা দানের কালে গীতাখানে এক হাতে আছে আর এক হাত দিয়ে পায়ে হাত দিয়ে দিয়ে প্রণাম করছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, শ্রী দেবার্চনার জন্য বিগ্রহ সেবার জন্য যে পুষ্প চয়ন করেন অর্থাৎ ফুল তুলে আনেন, এই ফুলগুলি হাতে করেও কাউকে প্রণাম করা যায় না। প্রভুর সেবার জন্য মিষ্ট ফলাদি আনছেন, এটাকে হাতে করেও কাউকে প্রণাম করা যায় না। পরম করুণাময় শ্রী গুরুদেবকে পিছনে দিয়েও বসা যায় না। হয়তো ভাবতে পারেন পথে যাচ্ছি, যদি সৌভাগ্যক্রমে গুরু দর্শন হয় তখন কি করবো গো? গুরু দর্শন মাত্রই তো প্রণাম করতে হয়, তখন কি করবেন? আমরা গোবিন্দ শেখার যা বস্তু আছে তাকে আলাদা এক জায়গায় রেখে গুরুদেবের চরণে প্রণাম করে হাতটা ধুয়ে আবার ওটা হাতে করে ঘরে আনবেন, সেবায় লাগবেন। এটা আমার কথা না, এটা বৈষ্ণব আচার্যগণ ঠান্ডাই নির্দেশ দিয়েছে। আমার কি বলার ক্ষমতা আছে? আর আমার মতো অযজ্ঞের অপরাধীর অনধিকারীর কথা শুনিনি বাকি। এবার বসেছেন, লক্ষ্য করুন যেন তারা বসল রে, বসল রে, যেন তারাও বসল রে, তারা বসল রে। তারা কারা? শুধু তারা নয়, তারা নয়, তারা বসল রে, তারা বসল রে। তারাও বসল রে, তারা বসল রে, যারা গৌরে বিনে আর জানে না, তারা বসল রে। আরে তারা বসল রে, হরি তারা বসল রে, আমার গৌর যাদের হৃদয়ের ধন, তারা বসল রে। আমার গৌর যাদের হৃদয়ের ধন, গৌর দিকে বসল রে, বসিলা গৌরাঙ্গ ঘেরি, গৌরের সম্মুখে বসে আজ ভক্তগণ কি করলেন? আজ সকালবেলা এসেছেন তো, সকালবেলা যারা ওর কাছে আসে তাদেরকে কেউ ফিরিয়ে দেয়? গৌর হরি চরণে নিবেদিত প্রাণা ভক্ত করুন, তারা কি করলেন? আরে গৌরাঙ্গ পানে ধনে ধনে গৌর হরি চাহেরা হে তারা ঘরে ঘরে, আরে গৌরাঙ্গ পানে চায় কৃষ্ণা তু সাধকে
তোদের মতো হরি গৌরাঙ্গ বদন পানে সাহে তারা ধনে চাহে তারা ঘরে ঘরে কৃষ্ণ কথা শনিবার কৃষ্ণ কথা শুনি ভক্তের হৃদয়ের ধন একবার তাকিয়ে দেখো এই জগৎ সংসারে জগৎ জীব যার মতো আপন আপন কর্মে ব্যস্ত প্রাণী গৌরে আমরা গুটি করে বড় কষ্টে আজ তোমার এখানে ছুটে এসেছে সংসার ছেড়ে তো আসতে পারি না বাবু তোমার এখানে যে কত কষ্টে এসেছি আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই কোনো লালসা নেই আমরা অর্থ চাই না সম্পদ চাই না প্রতিষ্ঠা চাই না যশ চাই না প্রভাব প্রতিপত্তি কিছুই চাইনি গো একটি চাওয়া সে দেখো আজ আমরা বড় আশা লয়ে বড়ই আশা আশা লয়ে এলাম ছুটে মধুর কৃষ্ণ আমরা শুনব বলে মোর আশা লয়ে এলাম ছুটে মধুর
জানি না আমাদের ভাগ্যে হবে জানি না আমাদের ভাগ্যে হবে হবে জানি না আমাদের ভাগ্যে হবে এবার বলো বলো গো কৃষ্ণ কথা কৃষ্ণ কথা যা শুনলে জুড়া সকল ব্যথা বলো গো কৃষ্ণ কথা সকল ব্যথা বলো কৃষ্ণ ভাগ্যের কথা বলা যায় না এবার বলো গো কৃষ্ণ কথা কথা বলা বলা যায় না বলো গো কৃষ্ণ কথা আজকে পেয়েছি 2 ঘন্টা পরে যে পাবো কি বলা যায় 1 মিনিট পরে যে আমি আবার পাবো এটা কি বলতে পারি জোর গলায় আমরা কেউই পারি না তাই হে গৌর একবারে বলো গৌর কৃষ্ণ কথা বলো কৃষ্ণ ভক্তি শাস্ত্রে উল্লেখ আছে যদি শুনতে হয় কৃষ্ণ কথা শুনো যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো যদি চিন্তা করতে হয় সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দকে ভাবনা করো যদি দুশ্চিন্তা দূর করতে হয় গুরু চরণ তলে বসে গুরু গোবিন্দ গৌরাঙ্গকে ভাবনা করো ভাবো
ভাবনার ঘরে বসে ভাবনা করো, তাকে ভাবনা করলেই জগতের সমস্ত ভাবনা দূরীভূত হবে। এবার কৃষ্ণ কথা শুনুন। এই কৃষ্ণ কথা আজকে আমরাও শুনবার বাসনা নিয়েছি। এই বাংলা গুরুধামে আমরাও এসেছি গৌ করুণায় যদি কিঞ্চিত কৃষ্ণ কথা আমাদের রসাস্বাদিত হয়। এবার সেই কৃষ্ণ কথা শ্রবণ করালে হরে শ্রীকৃষ্ণ চরিত গীত সবে শুনি পুলকিত। শ্রীকৃষ্ণ চরিত গীত সবে শুনি পুলকিত। হরে শ্রীকৃষ্ণ চরিত গীত সবে শুনি পুলকিত। শ্রীকৃষ্ণ চরিত গীত সবে শুনে পুলকিত। বঞ্চিত হইল কৃষ্ণ আর বঞ্চিত হইল কৃষ্ণ আর বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ আমার ভাগ্যে হলো তাদের। আমার ভাগ্যে হলো তারে। কৃষ্ণ পদকন্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লীলার এক প্রান্তে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ আসিয়ে হাউ হাউ করে কেঁদে দিয়ে গৌর ভক্তদের চরণে লুটো হলো তারে। কেবল আমার ভাগ্যে হলো না রে। কেবল আমার ভাগ্যে হলো হলো না রে। গৌর বদনে কৃষ্ণ কথা শ্রবণ করা কেবল আমার ভাগ্যে হলো না রে। কৃষ্ণ কথা শ্রবণ করা আমার ভাগ্যে হলো না রে। একমাত্র আমারই ভাগ্য হলো না। কৃষ্ণ পদকর্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লক্ষ্য করুন কত দীনতা তার অন্তরে। যিনি চৈতন্য চরিতামৃতের ন্যায় অমিয় মাখা শ্রীগ্রন্থ রচনা করেছেন, তিনি আক্ষেপ করে বললেন আমারই ভাগ্য হলো না। ভাবক নিবেদন করলেন ওগো ভয় নেই, তুমি জানো কি জানবো কি বুঝবো, এটা যে করুণার অবতার। অন্যান্য অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরাদি করিল সংহার। সমস্ত অবতার মৎস্য কর্ণ বরাহ সিংহ পরশুরাম ইত্যাদি অবতারে তিনি অনেকভাবে নানাবিধ প্রকারে অসুরকে দমন করেছেন। আর এই কলির পতিত পাবন অবতারে সকল অবতারের সার তিনি কি করলেন, দেবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না বলিল। ক্রোধে অস্ত্র না ধরিল প্রাণে কারণ বধিল। দেবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না বধিল। অস্ত্র না ধরিল প্রাণ কারো না বধিল। নাম প্রেমে ডুবার সংসার আর নাম প্রেমে সংসার কোনো অস্ত্র
এবার এনেছেন শুধু প্রেম, শুধু প্রেম। অনার্বিত চলে গেছে রাত করুণায় অবতীর্ণ কল সময়ার্বিত বাংলা তমোজ্জ্বল রসক সাবগতিথিয়ম হরিপুরাত সুন্দর ধূপি কদম্ব সন্নিবিত সনহৃদয় কন্দর স্ফুরতমার শচীনন্দন। এই যুগে সকলকেই করুণা করবেন। ভাবুক আক্ষেপ করে বললে এই কলিযুগেই জন্ম পেলাম, বহু পরে গৌরের লীলাচল মুহূর্তে যদি জগতে জন্মাতে পারতাম তাহলে তার লীলারূপ দর্শন করে আমার জন্ম সার্থক হতো। এমন সিন্ধু পেয়ে ডুবলাম, এমন সিংহ আমি ডুবলাম না রে, এমন শুদ্ধ আমি ডুবলাম দারে যা এক বিন্দুতে সারা সারা জগৎ ডোবে। এমন সিন্ধু পেয়ে ডুবলাম যার আগে বিন্দুতে সারা জগৎ ডুবে। আমি ডুবলাম না রে, আগে বিন্দুতে জগৎ ডুবে। সিন্ধু পেয়ে ডুবলাম দারে যার এক বিন্দুতে সারা জগৎ ডোবে। এমন সিন্ধু পেয়ে একদিন ডুবলাম রে। বিন্দুতে সারা জগৎ ডুবে। আমার সিদ্ধ দয়া করো আমার সাথে জন্ম বৃথা গেল। একদিন ডুবলাম না রে, আমার সাথে গেল ডুবলাম না রে, সাথে ডুবলাম না রে, সিন্ধু পেয়ে ডুবলাম না রে। ওরে দিন কৃষ্ণ আমার ভাগ্যে আমার ভাগ্যে আরে দিন কৃষ্ণ
আমার ভাগ্যে ও হলো আরে শয়ন করে আছেন আর সখীরা যারা আপন আপন কুঞ্জে শয়ন করেছেন এদিকে নিশি অবসান আরে দশ দিশ নিরমঙ্গ হেলো সখী
কদম্বে ডাকে কদম্বে কপত পতি মিলে তুলিলে কসু করে দেখতে গেছে। এদিকে সখীদের কাজ হলো কি রাধা গোবিন্দকে মিলন আনন্দ উপভোগ করিয়ে শশা স্থানে আবার পৌঁছিয়ে দেওয়া। অপরাধ নেবেন না মা, আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি একটু জানি। তবে রাধারানীর দোহাই দিয়ে বলি মা, আমাদের এই রক্ত মাংসের গঠিত এই জড়া দেহের সঙ্গে অপ্রাকৃত রাধা গোবিন্দের মিলনকে কিন্তু কেউ ভাবনায় আনবে না। হরিবল কেউ যেন ভুলেও আমরা তো ভাবনায় না আনি। রাধারানীকে পাঠিয়ে দিলেন জটিলার ঘরে, গোবিন্দকে পাঠিয়ে দিলেন মা নন্দালয় দশপতির ঘরে শয়ন করে আছে। এদিকে যোগমায়া পূর্ণমাসী ভগবতী লীলার অঘটন ঘটন করিও সীমা কি করলেন? দেবী ভাগবতী সময় জানি ভাগবতী সময় জানে দেবী ভাগবতী সময় জানি দেবী ভাগবতী সময় জানি রাই কমন্দিরে করল পয়ানি মন্দিরে করল পয়ানে রাই মন্দিরে করল পয়ানি। রাধারানী যে ঘরে যে মন্দিরে শয়ন করে আছেন, যোগমায়া তিনি আসলেন সেখানে। রাইক মন্দিরে করল পয়ানি, এসে কি দেখলেন? সুতলি দেখলি অতি বিপরীত অতি বিপরীত সুতলি দেখলি অতি বিপরীত অতি বিপরীত গুরুজন জ্বালা তামানয়ে ভিতর গুরুজন জ্বালা নামানয়ে ভিতর ভয় কি আসে না, ভয় কি আসে না ভয় কি আসে না, ভয় কি আসে না বিশ্বভানুরাগ নন্দিনী ভয় কি আসে না, রাজনন্দিনী ভয় কি আসে না ঘরে গুরুজন আছে ভয় কি আসে না, গুরুজন আছে ভয় কে করে না বিবাদিনীর ঘরে বসত করে ভয় কি আসে না, ঘরে বসতে করে ভয় কি আসে না ঘরে গুরুজন তারপরে বিবাদিনী এখানে বসবাস করে তোমার ভয় হয় না?
এত বেলা পর্যন্ত শুয়ে আছো, এবার শুয়ে থাকে গো, শুয়ে থাকে গো, শুয়ে থাকে গো, এবার শুয়ে থাকে গো। কতক্ষণ ধরে বলো কেবা শুয়ে থাকে গো, কতক্ষণ ধরে বলো কেন শুয়ে থাকে গো, আর কুলের কুল মধু শুয়ে থাকে গো, ফুলের গুলো মধু শুয়ে থাকে গো। এতক্ষণ এত বেলা পর্যন্ত কে শুয়ে থাকে দেখো। গুরুজনের ভয়, এই গুরুজনের ভয় কিন্তু সকলেই করে, তাই না? করে না বাবা? বয়োজ্যেষ্ঠ, গুরু শব্দের অর্থ জ্যেষ্ঠ। যেমন লঘু হলো ছোট, যেমন গুরু, গুরুর বিপরীতে লঘু, লঘুর বিপরীতে গুরু। যেমন গুরু ভাব, গুরু জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ ইত্যাদি ইত্যাদি রয়েছে বাবা। এখন এই গুরুজনের ভয় কে না করে? শ্রদ্ধা ভাজন গুরুজন, তাদের সবাই ভয় করে। আর ভয় যদি না থাকে সেখানে ভক্তি আর দেবী উদয় হয় না। তাই করলেন কি, জটিলা কুটিলা গুরুজন যারা রয়েছে এদের করে ভয় করো না। ভাবুক মেলার এক পাশে দাঁড়িয়ে খড় ধরে বললে, মা গো এই জটিলা কুটিলা, জটিলা কুটিলা যাদের এই মন্দিরখানা বড় জটিল গো, ওই মন্দির নয় এই মন্দিরখানা, যাদের জটিলতা মলিনতা একেবারে কাম কামনা লোভ লালসা উৎকণ্ঠা বিভাষা জনমুখী একেবারে ভরে গেছে, এদের এটা হলো জটিলা। আর কুটিলা যার কুটিল মন, কুটিল চায়, কুটিল কথা কাক, এদের করে সবাই ভয় পায় না। আমার মতো স্বার্থন্যাসী মহল যারা, তারা হয়তো ভয় পেতে পারে, না বাবার অনেক সম্পত্তি আছে, বাবা যতই বকাঝকা করুক যাই করুক, এই ভাইয়ের অনেক সম্পত্তি আছে, আরে কাকা বাবুর তো নিঃসন্তান, ওর ছেলে মেয়ে নেই, একটু যা করুক জানুক তার করুক, শুয়ে শুয়ে থাকি, যদি ওনার অবর্তমানের সম্পত্তি একটু পাওয়া যায়, এমন ভাব্য ভাবনা করে আমার মতো যারা। আর যারা গুরু কৃপা নিয়ে ব্রজ সেবার অধিকারী হয়ে রাধা রানীর আনুগত্যে যারা রাধা গোবিন্দ সেবার আত্মনিয়োগ করেছেন, তারা এই সমস্ত তাতে ভয় পায় না। এমন এমন গুরুজনের ভয় তার কি আছে, আর গুরুজনের ভয় তার কি আছে, কি আছে, গুরুজনের ভয় তার কি আছে। গোবিন্দ পদে দেহ মন প্রাণে সবেছে, গুরুজনের ভয় তার কি আছে, গোবিন্দ পদে প্রাণ সবেছে, গুরুজনের ভয় তার কি আছে। গুরুজনের ভয় তাদের নেই যাদের গোবিন্দ চরণে আত্মনিবেদন করছে। তা যদি থাকতো তাহলে এমন গভীর নিষেধে কৃষ্ণ চরণে নিবেদিত প্রাণা ব্রজ বামাগণ অমন করে গভীর নিষেধে গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারতেন। এবার কি করলেন, চমকে উঠে ধনি ধর হরি কাপি, পীত বসনে সবহুতনু ঝাপি। পীত বসন তো গোবিন্দের পরিধান করেন, রাধারানীর অঙ্গে কেন? না না না, যোগমা ভাবছি তবে কি কুঞ্জে বসন। এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন না, পীত বাস নয়, পীত আভাস, পীত বাস নয়, পীত আভাস, পীত বাস নয়, পীত আভাস, পীত বাস নয়, পীত আভাস। পড়েছে যে বাস, পীত বাস নয়, পীত আভাস। রঙ্গে উড়েছে যে বাস, পীত
রাধারানী জাগলেন, জেগে দেখলেন জটিলা কুটিলা নয়, এ যোগমায়া ইনি রাধা গোবিন্দের লীলা সহায়কারিণী। কর জোরে রাই প্রণতি করু দেবে, কর জোরে আই প্রণতি করি দেবে, কর জোরে রাই প্রণতি করু দেবে, জোরে রাই প্রণতি করি দেবে। আজকে সকল দিন পদ শেষ, আজকে সকল দিন তো আপদ সেবে, আজকের দিন মান ভালোই যাবে, আজকের দিন মোর ভালোই যাবে, আজকের দিন মোর ভালোই যাবে, আজকের দিন মোরে ভালোই যাবে। প্রভাতে চলনে নিরখিলাম, আজকের দিন ভালোই যাবে। আজকের দিন মোর ভালোই যাবে। শুধু কি রাধারানী? রাধে রাধে ভাবনা করুন, শুধু রাধারানীর নয়, আজকের দিন মোর ভালোই যাবে, আজকের দিন মোরে ভালোই যাবে। আজকের দিন মোর ভালোই যাবে। কেন ভালো যাবে? প্রভাতে ভক্ত জনের চরণ দর্শন করিলাম, আজকের দিন মোর ভালোই যাবে। ভক্ত জন দর্শন করে আজকের দিন ভালোই যাবে। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে রাধা গোবিন্দ লীলা স্মরণ করে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আজকের দিন মোরে ভালোই যাবে। এবার সব কহে কবি সে ঘর সুর সুকুমারী, এই তো বসনত রাধা। এবার রাধা রানীকে জাগিয়ে যোগমায়া চলে গেলে নন্দালয়ের দিকে। দেবী ভাগবতী পূর্ণমাসী খ্যাতি, হরে দেবী ভাগবতী পূর্ণমাসী খ্যাতি, সকালে স্নান করে